আজকে আসলে নিজের জন্য এলাম। গতবারের বইমেলায় আমার এই বইটি প্রকাশিত হয়েছিল। বইটি নাম আপনারা হয়তো উল্টো দেখছেন, তার জন্য কি করতে হবে আমি ঠিক জানি না, তবে এইটুকু বলতে পারি বইটির নাম হচ্ছে মেয়েদের নাম স্বাধীনতা। বইটি ছাপাখানা থেকে বেরিয়েছে, ছাপাখানা প্রকাশনী থেকে। মেয়েদের নাম স্বাধীনতা কেন লিখেছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমাদের সমাজে আমি দেখেছি মেয়েদের কন্ট্রিবিউশনকে পুরোপুরি চেপে দেওয়া হয় ইন দ্য সেন্স, মানে সামনে আসতে দেওয়া হয় না। তো সেই জন্যে আমার মনে হয়েছে যে আমাদের সমাজে মেয়েরা যাদের নাম উঠে আসে খুব কতিপয়, মিন্স গুণে বেছে হয়তো ওই প্রীতিলতার নাম আপনারা জানবেন, মাতঙ্গিনী হাজরার নাম জানবেন, বীণা দাসের নাম হয়তো জানবেন, এরকম কয়েকজনের নাম জানবেন। কিন্তু তারপরেও কিন্তু অগুন্তি মেয়েরা রয়ে গেছে যারা স্বাধীনতা সংগ্রামে নিজের সমস্ত কিছু দিয়ে লড়াইটা করেছিল। এবং এমন নয় যে বাধা ধরা গদ ধরা ওই ইয়ে করতে হবে, সেটা নয়। এক একজন এক এক ভাবে। শুনে একটু আশ্চর্য লাগছে, কিন্তু আমার মনে হলো আমার এই বইটা নিয়ে আমার দর্শক কুলকে একটু জানানো উচিত। প্রথমে আমি একটু সূচিপত্রটা পড়তে চেষ্টা করি। আচ্ছা, উৎসর্গ আমি আমার মাকে করেছিলাম। আমার মা প্রচণ্ড প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে নিজেকে শুধু পড়াশোনা করে শিক্ষিত করেছেন তা নয়, তিনি একটা চাকরিও করতেন। এবং সেটাও আমার মনে হয়েছে একটা আন্দোলনের একটা রূপ, যে 7 দিন অনশন করে মহিলা চাকরিটা পেয়েছিলেন। এখানে কারা কারা আছেন, মানে কাদের আমি, এটা প্রথম খণ্ড, মেয়েদের নাম স্বাধীনতার প্রথম খণ্ড। এই খণ্ডে আমি কাদের নাম উল্লেখ করেছি সেটা একটু বলতে চেষ্টা করি। ননিবালা দেবী, ইনি হচ্ছেন প্রথম রাজবন্দিনী বা প্রথম নারী কয়েদি। দেবী চৌধুরানী বলতে আপনাদের মনে পড়ছে যে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসের কথা। একদম ঠিক। কিন্তু যদি কেউ ভূমিকা পড়ার অভ্যাস থাকে তাহলে দেখবেন যে বঙ্কিমচন্দ্রও কিন্তু এই দেবী চৌধুরানীর কথা উল্লেখ করে। মানে উনি বলেছেন যে বাস্তব আর এটাকে মিলিয়ে দেবেন না। উনি যে বাস্তবের মধ্যে রং চড়িয়ে লিখেছেন সেটা তো উনি প্রকাশ্যে ভূমিকায় বলে দিয়েছেন। এবার আমাদের স্বভাব হলে আমরা তো ভূমিকা পড়ি না, আমরা স্ট্রেট গল্পটাই পড়ি, উপন্যাসটাই পড়ে মনে করি সবকিছু চিনে গেছি। কিন্তু ভূমিকার যে গুরুত্ব কতটা, সেটা যারা ভূমিকা একমাত্র পড়েন তারাই একমাত্র জানেন। এরপরে আসি শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী একজন পরবর্তীকালে ডাক্তার হয়েছিলেন। এবং এই বইয়ে আমি সুনীতি চৌধুরীর মেয়ের সাক্ষাৎকারও তুলে ধরেছি নানা জায়গা থেকে, যেখানে সাক্ষাৎকার পেয়েছি। কোথাও আনন্দবাজার থেকে পেয়েছি, তারপরে
টাইমস থেকে পেয়েছি, এখন অবশ্য সব মনে নেই। তো সেই সাক্ষাৎকারগুলো তুলে ধরেছি। এরপরে আসি আজিজান বাই। আজিজান বাই একজন বাইজি ছিলেন। তিনি নান্না সাহেব এবং তাতিয়া টুপির হাত ধরে সেই সময় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যাকে বলা হয়, তাতে যে কতটা সাহায্য করে গেছেন সেটা পড়লে বোঝা যায়। রোকেয়া বেগম তো মোটামুটি নারীবাদী হিসেবে বহুজন স্বীকৃত, কিন্তু রোকেয়া বেগমও কিন্তু এই স্বাধীনতায় একটা অবদান রেখেছেন। প্রীতিলতা ওয়েদেদারের নাম অনেক মানুষই জানেন, নতুন করে বলার কিছু নেই। বীণা দাস, সরলা দেবী চৌধুরানী, অ্যানি বেসান্ত, তারকেশ্বরী সিনহা ইনি হলেন বিহারের একজন শহীদ সংগ্রামী। তিনি পরবর্তী ক্ষেত্রে শহীদ হননি, তিনি পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের সভায় পার্লামেন্টের এমপি ছিলেন। পড়লে পুরো বোঝা যাবে। উদা দেবী প্রথম নারী স্নাইপার উদা দেবী। ওই বললাম পড়লে বোঝা যাবে, আমি তো এখানে বিস্তৃত বলতে পারছি না, শুধু আমি সূচি পত্র ধরে ধরে যেটুকু ছুঁয়ে যাওয়া যায়, যেটুকু বুঝিয়ে দেওয়া যায় পাঠকদের বা দর্শকদের যে আমি কি ধরতে চেয়েছি। অবশ্য এখানে জানিয়ে রাখি যে এই মেয়েদের নাম স্বাধীনতা, এটা দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড দুটো বের হবে, একদম মানে এটা নিশ্চিত আপনি থাকতে পারেন। মানে এটা মোটামুটি কথা হয়েই রয়েছে, প্রথম খণ্ডটা লেখা হয়েছে। তারপরে সুচেতা কৃপালিনীর নাম রাজনৈতিক সূত্রে অনেক ক্ষেত্রেই অনেকে জানেন। দৌলতছেন্না খাতুন, ইনি বাংলাদেশের। বেলা মিত্র নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত লাগছে, কিন্তু একটু যদি ধরতাই দিয়ে দিই আপনাদেরকে, সবার কাছে কিন্তু খুব চেনা পরিচিত নাম। আমাদের অমিত মিত্র, তৃণমূলের অর্থমন্ত্রীর মা হচ্ছেন বেলা মিত্র, এবং বেলা মিত্রর নামে একটা পশ্চিমবঙ্গে স্টেশন রয়েছে। ভগিনী নিবেদিতা, আলাদা করে কিছু বলতে হবে না। কল্পনা দত্ত যোশী, পিসি যোশী ওয়াইফ, কি বলতে হবে? আমার মনে হয় না। কল্পনা দত্ত নিজেরই একটা মহিমায় তিনি উজ্জ্বল, সুতরাং আলাদা করে পিসি যোশীর নাম উল্লেখ করতে হবে না বলেই আমার মনে হয়। এবং কল্পনা দত্তর লেখা বই আমি পড়েছি, আপনারাও পড়তে পারেন। অনবদ্য, অতুলনীয়, এত সুন্দর করে এত সহজ সরল করে লিখেছেন যে আমি আবার সহজ সরল করে লেখাটাকে খুব পছন্দ করি, মানে একদম মানে স্ট্রেট টু দ্যাট, মানে একদম যেটা আমাকে গোয়েন্দা বাহিনী কেন নামাতে হবে আমার লেখা বোঝার জন্য, তাই না? আমি লেখাটা পড়বো, লেখাটা পড়ার জন্য যদি আমি সেখানে 7 ঘন্টা কাটিয়ে দিই যে লেখাটা মানেই কি বোঝার জন্য, তাহলে মানে সেই লেখা আমার ঠিক ভালোবাসার জায়গা তৈরি হবে না। সুতরাং এই জায়গা থেকে বলতে পারি কল্পনা দত্তের লেখা একদম মনে হবে পাশের বাড়ির মেয়েটি লিখেছে। পড়ে দেখতে পারেন কল্পনা দত্তের লেখা বইগুলো। তারপরে সুহাসিনী গাঙ্গুলি, এরপর কল্পনা চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, মানে আগে মুখোপাধ্যায় ছিলেন, পরে চট্টোপাধ্যায় হয়েছেন। কমলা দাশগুপ্ত, এই কমলা দাশগুপ্ত যিনি বাংলার নারী লিখেছেন, এবং আমাদের কাছে নারী সংগ্রামী বলতে ওই একটা তথ্য ভীষণভাবে প্রামাণ্য জরুরি। যদিও কমলা দেবী হয়তো কিছু তথ্য পুরোপুরি জানতে পারেননি বলে আমরা কিছু মিসলিড হয়ে গেছি,
সেই সেই সম্বন্ধে পরবর্তী অনুষ্ঠানে আমি বলবো। আমি এখন চেষ্টা করছি আমি রোজই কিছু কিছু বলার জন্য। তো পরবর্তী অনুষ্ঠানে আমি নিশ্চয়ই জানাবো যে কমলা দাশগুপ্তের বাংলার নারী থেকে একটু মিসলিডেড হয়ে আমিও একটু ভুল করেছি আমার এই বইতে, সেটা পরের দিন বলা হবে। আজকে আমি শুধু সূচিপত্রের নামগুলো আসে তার সঙ্গে একটু একটু জাস্ট একটু ছুঁয়ে যাওয়া ধর্তাই দিয়ে দিই। শশীবালা দেবী, মাতঙ্গিনী হাজরা, মণিবেন প্যাটেল। মণিবেন প্যাটেল বলতে যদি কেউ নাও বোঝে তাহলে বল্লভ ভাই প্যাটেলের কন্যা মণিবেন প্যাটেল। গুজরাটিদের মধ্যে বেন আর ভাই এই ব্যাপারটা চলে, মানে ওরা কথায় কথায়, আমি ছিলাম গুজরাটে তখন আমাকে বলতেন রুদ্রাণী বেন, মানে এই কথাটা আর কি চলে ওদের, মানে এটা আমরা যেরকম বলি না দিদি দাদা আন্টি আঙ্কেল মাসি মেসো মাসিমা, মানে আন্টি আঙ্কেল তো এখন জাস্ট নতুন একটা পপ কালচার হয়েছে। আগে তো আমাদের সময় ছিল না, আমাদের সময় মাসিমা মেসোমশাই পিসি এগুলোই চলতো। তো ওদের মধ্যে এই বেন আর ভাইটা খুব চলে। তো মণিবেন প্যাটেল, এরপরে ভিকাজি রুস্তম কামা, অরুণা আশরাফ আলী, খুব সুন্দর গল্প আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরে সরলাবালা দেব। আসলে দেবী করতে গিয়ে না আমরা আর মানুষ হতে পারছি না, সবাই দেবী বানিয়ে দিচ্ছি। যাকে স্ট্রেট টু দা ইয়েতে চলে যাই। উমাবাই কুন্দপুর, রুক্মিণী লক্ষ্মীপতি, গোলাপ কর এই চরিত্রটা কিন্তু ভীষণ ভীষণ আকর্ষণীয়। মানে ভদ্রমহিলা, একজন পাঞ্জাবি মহিলা কিভাবে স্বাধীনতায় কিভাবে অংশগ্রহণ করেছিলেন এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে কিভাবে তিনি মানে যেখানে স্বামী অগ্রসর হতে চাননি সেখানে স্বামীকে ছেড়ে চলে আসতে 2 সেকেন্ড ভাবেননি। তিনি দেশের মাতৃকার জন্য পুরোপুরি বলিদান প্রদত্ত ছিলেন এবং পরে বয়সজনিত কারণে এবং ইংরেজদের অত্যাচারে পঙ্গু হয়ে মারা যান, যেটা অনেক জায়গায় আমরা লেখা পাই না। সেই তথ্যগুলো আমি তুলতে চেষ্টা করেছি। আচ্ছা, মীরা আলফাসা, আসলে কথাটা আটকাচ্ছে কেন জানেন তো, আমরা তো শ্রীমা বলি, আমরা অরবিন্দের সহকর্মী শ্রীমা নামেই বিশেষ পরিচিত। মীরা আলফাসা নামটা একটু আটকে যাচ্ছে মুখে, পড়লে বুঝতে পারবেন মানে কেন তাকে এই স্বাধীনতা সংগ্রামীর সূচিপত্রে পাওয়া যাচ্ছে। তারপরে মীরা বেহেন ইনি অবশ্য একজন ব্রিটিশ মহিলা, কিন্তু যেহেতু গুজরাটে তিনি সরাসরি গুজরাটে এসে মহাত্মা গান্ধীর আশ্রয়ে ছিলেন, সেই জন্যই সেই বললাম না আমি বেহেন আর বেন আর ভাই ওরা একটু ডাকে, তো উনি মীরা বেহেন। দুর্গাবতী দেবী, তারানী শ্রীবাস্তব, লক্ষ্মী সাইগলের কথা যারা রাজনীতি একটু আধটু জানেন তাদের বলতে হবে না, লক্ষ্মী সাইগলের কথা। তারপরে হচ্ছে পার্বতী গিরি উড়িষ্যার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি শুধু বাংলার নারীতে আটকে থাকিনি, কারণ বাংলার নারী তো আপনারা কমলা দাশগুপ্তের লেখায় পেয়েছেন বাংলার নারী। আমি একটু পুরো ভারত ছুঁয়ে যেতে চেয়েছি, এই জন্য পুরো ভারতের হিসেবে নারী স্বাধীনতা সংগ্রামীদের তুলে ধরতে চেষ্টা করেছি। মাঝে মাঝে একটু কফিতে চুমুক না দিলে ঠিক হয় না। তো এই হচ্ছে আমার মেয়েদের নাম স্বাধীনতা বইটা, দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে আমার টাইটেলটা পাবেন না, শুধু নাম। আমিই বলেছিলাম প্রকাশককে যে দীপায়নদা আমার রুদ্রাণী নামটাই থাকুক, এখানে আর মিশ্র টিশ্র দেওয়ার দরকার নেই। তো দীপায়নদা আমার কথা রেখেছেন। তো
আজ এইটুকুই। আপনারা শুনুন, দেখুন, দেখবেন। যদি কারোর মনে হয় ছাপাখানার সাথে যোগাযোগ করবেন, ছাপাখানা থেকে বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বাকি কথা আমি কালকে বলবো। তত সময় আজ্ঞা করবেন, আসছি।